फ्रेंड्स वेलकम माई एच मेडिसिन चैनल। आज के आबारो आमरा जानबो आज के खूब एक इम्पोर्टेंट टपिकेर उपरे डिसकास करते जाচ্ছি সেটি হচ্ছে ক্যান্ডিড V6 মেডিসিন। আমরা জানবো ক্যান্ডিড V6 মেডিসিনটি এটি কত এমজি হয়ে থাকে, কোন ডিজে ইউজ করা হয়, এছাড়া এটি মধ্যে কি কন্টেন্ট রয়েছে, এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই ক্যান্ডিড V6 ট্যাবলেট এটি কি। এটি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন। তারপরে আসুন আমরা জানবো এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে গ্লেনমার্ক কোম্পানি। এবার আমরা জানবো এটি কত এমজি হয়ে থাকে। এটি 100 এমজি হয়ে থাকে। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ইউজটি কি, কোন ডিজের ক্ষেত্রে আপনি এটিকে ইউজ করবেন। এটিকে ইউজ করা হয় ভেজানাল ইনফেকশন, অর্থাৎ যখনই ভেজানার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হবে সেই ক্ষেত্রে কিন্তু এটিকে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। এবার ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে আপনার সাদা সিরাপ হতে পারে, এছাড়া পেশাবের আগে পরে আপনার বীর্যপাত হতে পারে, এটিকে অনেকে আবার বাংলাতে মেহরোগও বলে থাকে। এছাড়া আরো একটি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে কিন্তু সেই জায়গাগুলোতে ঘামাচির মতো দানা দানা হয়ে যায় এবং অতিরিক্ত সে চুলকায়, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনকে ইউজ করা হয়। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এটিকে কিভাবে ইউজ করতে হবে, এটির ডোজটি কি। এটিকে আপনি যখনই এই মেডিসিন ব্যবহার করবেন, ব্যবহার করার পূর্বে আপনাকে অবশ্যই নিম পাতা জল গরম করে যখনই আপনি এই ওষুধ ব্যবহার করতে চাইবেন তার আগে আপনাকে প্রস্রাব করে সেই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সেটিকে আপনাকে তার মধ্যে পুশ করতে হবে। পুশ করার জন্য কোম্পানি এই মেডিসিনের সঙ্গে একটি এতটুকু স্ট্রিপ দিয়েছে প্লাস্টিকের, যার মধ্যে ছিদ্র আছে। ওই ছিদ্রের মধ্যে আপনাকে মেডিসিনটিকে পুশ করে দিতে হবে, অর্থাৎ লাগাই দিয়ে তারপরে সে পেশেন্ট কি করবে, শুয়ে যাবে বিছানায়। বিছানায় শোয়ার পরে পা দুটোকে একটু উঠায় হালকা, কিন্তু পেশাবের দ্বারে সেই স্টিকটিকে লাগাই দিয়ে তার মধ্যে পুশ করে দিবে। তারপরে সে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট করবে বা শুয়ে থাকবে। আসুন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা সামান্য কাজে এসে থাকে তাই চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান। আসি পরে ভিডিও আবার দেখা হবে।